সত্রাজিৎ বললেন, প্রভু আপনি ঠিক বলেছেন, একবারও বলেননি যে আপনি ঠিক বলেননি, ভগবান তো ঠিকই বলছেন। ভালো কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো আচরণ করতে ভালো লাগে না। প্রভু আপনি চিন্তা করেন না, আমি আমার বস্তু নিজে সামলিয়ে রাখতে পারবো। ভগবান বললেন, ঠিক আছে, সাবধানে থাকবে, সময় কিন্তু খুব খারাপ। একদিন তার ছোট ভাই প্রসেনজিৎ প্রসেনো হয়মারুহ্য মৃগয়াম ব্যচরৎ বনে, সেই মণিটাকে গলার মধ্যে ধারণ করে শিকার খেলতে গেছে। আর ফিরে আসেনি। সত্রাজিতের তো কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে। তার স্ত্রী জিজ্ঞাসা করেছে, কি হলো কি? বলে, দেখো প্রসেন ফিরে আসলো না, আমার তো ভয় হয়ে গেছে। কেন? দ্বারকাধীশ আমার কাছে মণি চেয়েছিলেন, আমি মণিটা দিইনি। মনে হয় বোধহয় প্রসেনকে হত্যা করে মণি হরণ করে নিয়েছে, না হলে প্রসেন আসবে না কেন? শুনেই তো তার স্ত্রীর একদম মহারাজ অবস্থা খারাপ, সেখানে হাওয়াও কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। সত্রাজিৎ বলল, দেখো আমি তোমাকে বলছি, কিন্তু এই কথা তুমি আবার অন্য কাউকে বলে দিও না। ওই যে বলেছে অন্য কাউকে বলো না, এটা আরো খারাপ করে দিয়েছে। কি হয়েছে? আস্তে আস্তে পেটে গ্যাস হয়ে গেছে। আর স্ত্রী জাতি একবার কোনো কথা শুনলে যতক্ষণ পর্যন্ত সেটা অন্য কাউকে না বলবে, ততক্ষণ তো শান্তি হবে না, পেটের ভাত হজম হবে না। আর সহ্য হচ্ছে না। কেউ জিজ্ঞাসা করে নিয়েছে, কিরে তোর দেওয়ারকে দেখতে পাচ্ছি না, বা সেই ভেলভেলিয়ে কান্না শুরু। কি বলবো তোকে জানিস? বলে, কি হয়েছে বল না। বলে, না না ছাড়, আর বলে লাভ নেই। আরে তুই বল না। বলে, কাউকে বলবি না তো? বলে, তোর দিব্যি কাউকে বলবো না। জানিস আমার দেওয়ার প্রসেনজিৎকে না দ্বারকাধীশ হত্যা করে তার মণিটা হরণ করে নিয়েছে, কিন্তু আমি তোকে বলছি, তুই কাউকে বলিস না। আহা, ওই যে বলেছে কাউকে বলিস না, ওরও তো গ্যাস হয়ে গেছে এবার শুনে। ও গিয়ে আবার কাউকে বলে ফেলেছে, আরে জানিস জানিস তোকে একটা কথা বলবো। মানে যতক্ষণ পর্যন্ত কথাটা অন্য কাউকে বলা হচ্ছে না, ততক্ষণ শান্তি হচ্ছে না। কি হয়েছে কি হয়েছে? আরে ওই অমুক আছে না, হ্যাঁ হ্যাঁ। বলে, ওর দেওয়ারটা আছে না প্রসেনজিৎ? বলে, হ্যাঁ। জানিস দ্বারকাধীশ ওকে হত্যা করে, ওর কাছে মণি ছিল, ওই মণিটা হরণ করে নিয়েছে, কিন্তু তোকে বলছি তুই কাউকে বলিস না। ওই বলিস না করতে করতে পুরো দ্বারকায় খবর ছড়িয়ে গেছে। আরো ওদিকে দ্বারকাধীশের নিন্দা শুরু হয়ে গেছে, যে যা পারছে বলছে, আরে দ্বারকাধীশ এত ধর্মাত্মা, দ্বারকাধীশ এত পুণ্যাত্মা, আর দ্বারকাধীশ এরকম নীচ কর্ম করলো, দ্বারকাধীশ এই কাজ করলো, হত্যা করে দিয়ে মণিহরণ করে নিল। দেখুন, নিন্দা করতে তো মানুষ ভগবানকেও ছাড়েনি। প্রেম সে বলো, ভগবানের কাছে যখন খবর গেছে, ভগবান একদম চমকে গেছেন। এই কি হলো? এখন নিন্দা শুরু হয়েছে, মাথায় কলঙ্ক লেগেছে, তো কলঙ্ক তো মিটাতেই হবে। ভগবান সব যদুবংশীদেরকে নিয়ে বেরিয়ে গেলেন খুঁজতে। মনের মধ্যে প্রসেনজিতের মৃত শরীর পেয়েছেন, কিন্তু মণি নেই। তার মানে যে মেরেছে মণিও সেই নিয়ে গেছে। সেখানে একটি বলবান সিংহের পদচিহ্ন দেখলেন। সেই সিংহের পদচিহ্ন দেখে যখন এগিয়ে গেছেন, সেখানে গিয়ে দেখছেন সিংহ মরে পড়ে রয়েছে, কিন্তু মণি সেখানেও নেই। কেন? মণি থাকলে তো সোনাও থাকবে। সেখানে দেখলেন কোনো বলবান ভাল্লুকের পদচিহ্ন। সেই ভাল্লুকের পদচিহ্ন দেখতে দেখতে যখন এগিয়ে গেলেন, বিশাল বড় একটি গুফার সামনে গিয়ে উপস্থিত হয়েছে। ভগবান যদুবংশীদেরকে বললেন, ভাই তোমরা এখানে দাঁড়াও, যদি আমি 10-12 দিন পর্যন্ত ফিরে না আসি, তাহলে সব নিজের নিজের গৃহে ফিরে চলে যাবে। ভগবান গুফার মধ্যে প্রবিষ্ট হলেন। গিয়ে দেখছেন সেখানে তত্র দৃष्ट्वा মণিশ্রেষ্ঠম বালক্রীডনকম কৃতম, ছোট ছোট বাচ্চারা সেই মণিটাকে নিয়ে খেলছে। দ্বারকাধীশকে দেখেই সব মহারাজ চেঁচামেচি শুরু করে দিয়েছে, বাবা বাঁচাও বাঁচাও বাঁচাও। ভিতর থেকে সেই বলবান মহারাজ বিরাট বিকরাল সেই ভাল্লুক বেরিয়ে এসেছে। এটা কে? সাধারণ ভাল্লুক নয়, ভাল্লুকদের অধিপতি রাজা, নাম হলো জাম্ববান। বলিয়ে জামবন্তজি মহারাজ কি। সঙ্গে সঙ্গে গর্জনা করে উঠেছে, তোমার এত সাহস, তুমি আমার গৃহের মধ্যে প্রবেশ করেছো? এই গুফার মধ্যে আজ পর্যন্ত যে ঢুকেছে কেউ জীবিত ফিরে যায়নি। তুমি এখানে মরতে এসেছো? ভগবান বললেন, দেখো ভাই, না মরতে এসেছি না মারতে এসেছি। তাহলে বলে, আমার মাথায় অনেক বড় কলঙ্ক লেগে আছে।
শুধু তোমার এই মণিটার জন্য যেটা তুমি নিয়ে এসেছো। কৃপা করে তুমি এই মণিটা যদি আমায় দিয়ে দাও তাহলে তোমার ঋণী হই। জাম্ববান বললেন, তো সম্ভবই নয়, আমি এক বলবান সিংহকে মেরে এই মণি প্রাপ্ত করেছি, আর যদি এই মণি নিতে চাও তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধে আমাকে পরাস্ত করে নিয়ে যাও। ভগবান বললেন, ঠিক আছে তাই হোক। দুজনার মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। দ্বন্দ্বযুদ্ধম সুতমলম উভয়োর বিজিগীষতোঃ। দুজনার মধ্যে দ্বন্দ্বযুদ্ধ হয়েছে। দ্বন্দ্বযুদ্ধ মানে কি? হাতে হাতে, অস্ত্রশস্ত্র নয়, কিন্তু দ্বন্দ্বযুদ্ধ। দেখতে দেখতে মহারাজ যখন 10 দিন 12 দিন হয়ে গেছে, সেই সমস্ত সব যদুবংশীরা কাঁদতে কাঁদতে গৃহে ফিরে চলে গেলেন। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত দেখো, এই হলো কিন্তু যদুবংশীদের প্রেম। ভগবান বলেছেন 10-12 দিন না আসলে চলে যেও, সব কাঁদতে কাঁদতে চলে গেছে। আর সেই হলো ব্রজবাসীদের প্রেম। ভগবান বলেছেন আমি আসবো, কিন্তু কবে আসবো এখনো কনফার্ম কিছু নেই। আর আজও ব্রজবাসীরা গোবিন্দের প্রতীক্ষায় নিত্য সেখানে নিজের চোখের পাতা বিছিয়ে বসে থাকে যে আমাদের শ্যাম আসবে, শ্যাম আসবে। তার জন্যই ব্রজবাসীদের প্রেমকে সংসারের সর্বশ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে। তার জন্য নিজের অন্তরে যা ভাব আছে সেই ভাবটা যেমন আছে সেই ভাব দিয়ে গোবিন্দের ভজন করো। কখনো ব্রজবাসী হওয়ার চেষ্টা করতেও যেও না। ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি ব্রজবাসী হতে পারি, যেন ব্রজে জন্ম নিতে পারি। কেন? ভগবানের এই সংসারের মধ্যে সব থেকে প্রিয়জনকে, প্রিয়জন হলেন ব্রজজন। প্রিয়জনকে প্রেম সে বলো। দেখতে দেখতে মহারাজ 27 দিন হয়ে গেল যুদ্ধ করতে করতে। 28 দিনের দিন ভগবান জাম্ববানকে ধরে এমন আছাড় দিয়েছে, শরীর একদম মহারাজ নস নস ঢিলা হয়ে গেছে। চরণে পড়ে গেলেন, প্রভু আপনি কে? আপনি কোনো সাধারণ মনুষ্য তো নয়, নিশ্চয়ই আমার ভগবান বিষ্ণুম পুরাণ পুরুষম প্রভ বিষ্ণু মধীশ্বরম তম হি বিশ্বসৃজাম স্রষ্টা সৃজ্যানামপি যচ্চ। এই সংসারে আমার প্রভু শ্রীরামকে ছেড়ে, আমার ইষ্ট নারায়ণকে ছেড়ে আমাকে কেউ পরাজিত করতে পারে এমন সামর্থ্য ব্রহ্মাণ্ডে কারোর মধ্যে নেই। ভগবান হাসতে লাগলেন, চিনতে পেরেছ কিন্তু এত সময় লাগিয়ে দিলে? প্রভু কত বড় অপরাধ করেছি আমি, আপনার সঙ্গে যুদ্ধ করেছি, এই কি নীলা? ভগবান বললেন, আজকে আমি তোমার পূর্ব জন্মের কিছু কথা রক্ষা করে দিলাম, পূর্ণ করে দিলাম। মনে পড়েছে? বলে হ্যাঁ প্রভু মনে পড়ে গেছে। পূর্বে যখন ভগবান শ্রীরাম অবতারে সবাইকে সব উপহার দিয়েছেন, কেউ কিছু চেয়েছে, কেউ কিছু চেয়েছে, কেউ ভক্তি, কেউ শক্তি, কেউ মুক্তি, কেউ রাজ্য, কেউ মহারাজ বস্ত্র আভূষণ অলঙ্কার, যে যা চেয়েছে ভগবান দিয়েছে। জাম্ববানকে বললেন, জাম্ববান তোমাকে কি চাই? প্রভু এত বড় যুদ্ধ হলো, এই যুদ্ধে আমার মন ভরল না। কেন? জাম্ববান এত বলবান ছিল, সেই যুদ্ধের মধ্যে মহারাজ লঙ্কায় যদি কাউকে ঘুষি মেরেছে মরে গেছে, লাত মেরেছে মরে গেছে, ধরে ঘাড় মটকিয়ে দিয়েছে শেষ হয়ে গেছে। তাহলে বলে আমার যুদ্ধের ইচ্ছা এখনো বাকি রয়ে গেছে। ভগবান বললেন, ঠিক আছে কার সঙ্গে যুদ্ধ করতে চাও? বলে প্রভু এক রাবণ বাকি ছিল, তাকে তো আপনি শেষ করে দিলেন, আর বাকি তো সব আমার সামনে বাচ্চা। ভগবান বললেন, তাহলে চাও কি? বলে যদি একবার আপনার সঙ্গে একটু দুই হাত করতে পারতাম। ভগবান বললেন, হে রাম, কেমন কেমন ভক্ত আমার কপালে জোটে। হ্যাঁ, এমন ভক্ত দেখেছো যে ভগবানকে বলছে তোমার সঙ্গে যদি একটু দুই হাত করতে পারতাম। কিন্তু ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, তো ভগবান সঙ্গে সঙ্গে কথা দিয়ে দিলেন, বলে যাও তোমার এই ইচ্ছাও পূর্ণ হবে, কিন্তু এখন নয়, এখন তো আমি মর্যাদা পুরুষোত্তম হয়ে এসেছি, আগামী জন্মে আমি তোমার এই ইচ্ছা পূর্ণ করব। তো ভগবান জাম্ববানকে বললেন, আর কোনো ইচ্ছা বাকি নেই তো? আর কোনো ইচ্ছা বাকি নেই। তাহলে এবার মণি দাও। বলে প্রভু মণি তো আমি এখনো দিতে পারবো না। কি বলছো? মিথ্যাভিশাপম প্রমৃজন আত্মনো মণিনা মনা। মিথ্যা কথা বললে তুমি, তুমি কথা দিয়েছিলে আমাকে পরাজিত করো আর মণি নিয়ে যাও। বলে কি বলবো, আমি নিজের কন্যাকে এই মণি
দিয়ে দিয়েছে। ইত্যুক্তঃ স্বাম দুহিতরম কন্যাম জাম্বতীম মুদা অর্হণার্থম সমণিনা কৃষ্ণায়োপজহারঃ। কন্যাকে যে বস্তু একবার অর্পণ করা হয় সেটা আর পিতাকে ফিরিয়ে নিতে নেই, তাহলে কি হয়? অপরাধ হয়। মেয়েকে যে বস্তু দেওয়া হয়েছে সেটা বাপকে ফিরিয়ে নিতে নেই। তাহলে ভগবান বলেন এখন কি উপায় আছে? বলে হ্যাঁ, একটি উপায় আছে। মণি তো আর আমার নেই, কিন্তু কন্যা তো এখনো আমার। তাহলে প্রভু আমি নিজের এই কন্যা আপনার চরণে অর্পণ করতে চাই। ভগবান বলেন আচ্ছা, নিজের মাথার বোঝা আমার উপরে হালকা করছো? জাম্ববান বললেন প্রভু ভক্তের বোঝা যদি ভগবান হালকা না করে তাহলে আর কে করবে? বলে না, যখন আর কোনো উপায় নেই তখন কি হয়? বলে সব গোবিন্দায় নমো নমঃ। হ্যাঁ, তাই তো। জীবনে যখন দেখবে আর কোনো রাস্তা নেই, দেখবে ছেলের যখন আর বিয়ে হচ্ছে না, আস্তে আস্তে মহারাজ এবার বয়স হয়ে যাচ্ছে, তখন কি বলবে? বলে এবার সাধু হয়ে যাও, বাবাজি হয়ে যাও, যা বৃন্দাবনে চলে যাও। মেয়ের বিয়ে হচ্ছে না, বয়স হয়ে যাচ্ছে, কি বলবে? বলে ঠিক আছে, এবার তো ঠাকুরের ভজন করো, সাধন করো, হরিভজন করে জীবন কাটবে, তাই তো। বলে কিছু নেই তো, ঠাকুরের চরণে সমর্পিত হয়ে যায়। আরে এসব তো ছাড়ো, যেই টাকা পয়সা কোথাও চলে না, ওইগুলো মানুষ ভগবানকে অর্পণ করে দিয়ে চলে আসে। বলে গোবিন্দায় নমো নমঃ, তাই তো। দেখবে যেগুলো একদম ছিঁড়ে গেছে, লেটলেটে হয়ে গেছে, 4 জায়গায় টেপ মেরে দেওয়া হয়েছে, ওগুলো সব গিয়ে মন্দিরে দিয়ে আসবে, ভাগবতে দিয়ে আসবে, কীর্তনে দিয়ে আসবে। বলে গোবিন্দায় নমো নমঃ, প্রেম সে বলো। তো মানুষ কিন্তু এখানে জাম্ববান কি করলেন? নিজের উত্তম বস্তু ভগবানকে দিয়েছেন। বলে প্রভু এ সংসারে কন্যাদান থেকে উত্তম দান আর কিছু নেই, তা আমার কন্যা কি আপনার যোগ্য নয়? দেখুন, পিতার জীবনের পুণ্যের ফল কখন গিয়ে ফলীভূত হয়? বলে যখন নিজের কন্যার জন্য একজন উপযুক্ত জামাতা প্রাপ্ত করে, জামাই প্রাপ্ত করে, বর প্রাপ্ত করে। ভালো জামাই পিতার ভাগ্যে আসে। খুব মন দিয়ে শুনবে, বাপের যদি কপাল ভালো হয়, বাপের যদি কর্ম ভালো হয়, তাহলে জামাই খুব ভালো পাবে। আর তদ্রূপ যদি শাশুড়ির কপাল ভালো হয়, তাহলে বৌমা খুব ভালো পাবে। আর শাশুড়ির কপাল যদি বলে আর বলতে হবে না মহারাজজি, কপাল ভালো হলে বৌমা ভালো পাবে, আর বেশি ভালো হলে তখন বেশি ভালো পাবে। প্রেম সে বলো। শাশুড়ির ভাগ্যে বৌমা আর বাপের ভাগ্যে জামাই। প্রেম সে বলো। ভগবান ভগবতী জাম্ববতীকে স্বীকার করলেন। জাম্ববতীকে স্বীকার করে ভগবান নিয়ে এসেছেন। বলিয়ে জাম্বতী রমণ ভগবান কি। ভগবান এসে সত্রাজিৎকে ডাকালেন, এই নাও তোমার মণি নিয়ে যাও। সত্রাজিৎ লজ্জিত হয়ে গেছে, চরণে পড়ে গেছে, প্রভু আমার অনেক বড় অপরাধ হয়েছে, আমি আপনার উপরে লাঞ্ছন লাগিয়েছি, এই মণি আপনিই রাখুন। ভগবান বলেন না 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 ভাই, যেই জিনিস দিয়ে একবার কলঙ্ক হয় সেটাকে আর কাছে রাখতে নেই। খুব মন দিয়ে শুনবে, লাফড়াবাজির জিনিস কখনো জীবনে কাছে রাখতে নেই। লাফড়াবাজির জিনিস রাখলে কি হয়, জীবনভর তোমাকে সেটার জন্য কষ্ট ভোগ করতে হবে। কোনো জমির মধ্যে সমস্যা আছে, কখনো ভুলেও হাত দেবে না, জীবনভর কোর্ট কাচারি করতে করতেই জীবন পেরিয়ে যাবে। কোনো অর্থ, কোনো সম্পত্তি, কোনো মানুষ, মন দিয়ে শুনবে, যদি কোনো প্রকারের এরকম পরিস্থিতির মধ্যে রয়েছে, তখন কি করবে? বলে তার থেকে একটু দূরে থাকবে, নালে কি হবে, তুমিও কিন্তু তার সঙ্গে সংঘর্ষ করতে বাধ্য হবে। প্রেম সে বলো। তো ভগবান বললেন এই মণি তুমি নিয়ে যাও। সত্রাজিৎ বললেন প্রভু আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কি প্রায়শ্চিত্ত করবে? বলে মণি তো আপনি নিলেন না, কিন্তু আমি আপনাকে এর থেকেও শ্রেষ্ঠ একটি রত্ন দিতে চাই। কি রত্ন? বলে সেটা হলো আমার কন্যা রত্ন, নাম হলো সত্যভামা। যখনই বললেন, ভগবান ভগবতী রুক্মিণীর দিকে তাকিয়েছেন, দেবী কি করা যায় বলো?
ভগবতী রুক্মিণী তখন বললেন, আচ্ছা 2 নম্বরেরটা যখন এনেছিলে তখন জিজ্ঞাসা করেছিলে? তখন তো একবারও জিজ্ঞাসা করেনি যে কি করা যায়। আর এখন 3 নম্বরেরটা আসছে, এখন বলছে যে বলো কি করা যায়। ওই বাত নেই, 2 জন আছি, 3 জন হয়ে যাবে। ভগবান গ্রহণ করলেন ভগবতী সত্যভামার সঙ্গে তৃতীয় বিবাহ। বলিয়ে সত্যভামা রমণ ভগবান কি। চতুর্থ বিবাহ হয়েছে কালিন্দীর সঙ্গে, পঞ্চম মিত্রবিন্দা, ষষ্ঠম নাগ্নজিতি, সপ্তম ভদ্রা, অষ্টম হলো লক্ষণা। এই 8টি হলেন ভগবানের অষ্টপটরানী। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু শুনেছি ভগবানের আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছে। বলে হ্যাঁ, কত 16,100। তো বাকি বিবাহ কিভাবে হলো? শ্রী সুখদেব প্রভু বর্ণন করছেন, এক অসুর ছিল, নাম হলো নরকাসুর। ভূমির পুত্র বলে তাকে ভৌমাসুরও বলা হতো। তার অত্যাচার এত বেড়ে গেছে, স্বর্গে গিয়ে দেবতাদের সম্পত্তি হরণ করে নিয়ে চলে আসে, আর রাজকন্যাদেরকে নিজের এখানে বন্দী বানিয়ে রেখেছে। 16,100 রাজকন্যাদেরকে বন্দী বানিয়ে রেখেছে, সংকল্প করেছে 1 লক্ষ রাজকুমারীদের সঙ্গে আমি বিবাহ করব। রাজকন্যাই কেন? রাজকন্যা এই সাধারণ কন্যা নয়, ছোট ছোট রাজাদের যেরকম কন্যা, যেরকম তোমাদের এখানে নাড়াজলের রাজা ছিল। নাড়াজলের রাজা ছিল না, আজকে আমরা রাজবাড়ি দেখতে গেছিলাম। হ্যাঁ, খুব সুন্দর রাজবাড়ি, একদম ভালো। ওখানে খুব সুন্দর সীতারাম মন্দির, তারপরে আরো কি ছিল, একটা মা দুর্গার মন্দির, হ্যাঁ, রাধা গোবিন্দ, খুব সুন্দর দর্শন হলো, খুব ভালো জায়গা। রথও দেখলাম আমরা যাওয়ার সময়। হ্যাঁ, এখন তো প্রায় একদম সব ধ্বংস অবস্থায় আছে, ভাঙাচুরা অবস্থায়, কিন্তু যতটুকু আছে তাও খুব সুন্দর ছিল। এরকম যে ছোট ছোট রাজারা, মেদিনীপুরের মধ্যেই তো না হলে কমসে কম 20টা রাজা হবে, তাই না? ময়নার রাজা আলাদা, তারপরে আবার মহিষাদলের রাজা আলাদা, আবার তমলুকে ওদিকেও কিছু আলাদা হবে মনে হয়, তারপরে আবার এখানে আলাদা, এখানে এরকম যে ছোট ছোট রাজারা ছিল, রাজাদের কন্যা। রাজকন্যাই কেন? কেন কি রাজকন্যাগণ তারা তো কুলীন কন্যা, কুলীন কন্যা মানে পরম সুন্দরী হবে, তা তাদেরকে সব বন্দী বানিয়ে রেখেছে, বিবাহ করবে। দেবতাগণ এসে ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু এই অত্যাচারী থেকে আপনি মুক্ত করুন। খুব মন দিয়ে শুনবে। ভগবান ক্রুদ্ধ হয়ে গেলেন। দেবতাদের সম্পত্তি হরণ করেছে তার জন্য নয়, কোন স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করাও কিন্তু পাপ। খুব মন দিয়ে শুনবে, কিন্তু কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে স্পর্শ করাও পাপ, একদম স্পষ্ট কথা শাস্ত্রে কিন্তু বলা হয়েছে। বাকি ইচ্ছা স্বীকৃত হলে সেখানে মহারাজ সেটা একটা আলাদা বিষয় হয়ে যায়, কিন্তু কোন স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে বন্দী করে রাখা বা তাকে স্পর্শ করা, এটা অনেক বড় অপরাধ। প্রেম সে বলো। ভগবান তার জন্য ক্রুদ্ধ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ভগবান গরুড়কে ডেকেছেন। গরুড়ের উপরে সে উঠে ভগবান যখনই যেতে উদ্যত হয়েছেন, দুষ্টকে আমি এখনই শেষ করব। ভগবতী সত্যভামা সঙ্গে সঙ্গে ভগবানের চরণ ধরলেন, প্রভু আমিও সঙ্গে যাব। তো ভগবান সত্যভামাকে সঙ্গে নিয়ে গেছেন। নরকাসুরের সঙ্গে ঘোর যুদ্ধ হলো, আর সেই যুদ্ধের মধ্যে ভগবান তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। সমস্ত সব রাজকন্যাদেরকে ভগবান মুক্ত করেছেন। তত্র রাজন্যকন্যানাম ষটসহস্রাধিকায়তম ভৌমা হতানাম বিক্রম্য রাজভ্যো দদৃশে হরি। যাও যাও, তোমরা সব এখন মুক্ত হয়ে গেছো, নিজের নিজের গৃহে ফিরে যাও। তারা সব চরণে পড়ে গেলেন, প্রভু কোথায় যাব? আমরা যেখানেই যাব সেখানেই তো আমাদের নিন্দা হবে, আমাদেরকে কে গ্রহণ করবে? সবাই বলবে অসুরের এখানে থেকে এসেছে। এক স্ত্রী যদি এক রাত্রিও পরপুরুষের কাছে থেকে আসে, তাহলেই সমাজে তার নিন্দা হয়, তাই তো? আরে অমুকে উঠিয়ে নিয়ে গেছিল, আর সেই জায়গায় এতদিন পর্যন্ত আমরা তার কাছে থেকেছি, কে আমাদেরকে গ্রহণ করবে? ভগবান বললেন, চিন্তা করো না, আমি আশীর্বাদ করছি। সমস্ত সব রাজকন্যা আগন প্রভুর চরণে পড়ে গেলেন। প্রভু একটি কথা বলুন, আপনি কি আমাদেরকে গ্রহণ করবেন? প্রভু আমাদেরকে ছেড়েন না, আমরা দাসী হয়ে থাকবো দ্বারকার মধ্যে, আপনি যা বলবেন আমরা তা করব। ভগবান
মনে মনে বিচার করলেন, এই সংসারে যার কেউ নেই তার তো আমি আছি, আর আমি যদি মানা করে দিই, আমি যদি গ্রহণ না করি, তাহলে তাকে গ্রহণ করবে কে? দুনিয়ার মধ্যে যার কেউ নেই তার গোবিন্দ আছে। ভগবান গ্রহণ করলেন, সবাইকে স্বীকার করলেন, সবাইকে দ্বারকায় পাঠিয়েছেন। ভগবতী ভূমি প্রকট হইলেন, ভূমি প্রকট হয়ে ভগবানের স্তুতি করেছেন। ভগবান ভূমিকে বললেন, দেবী তোমার কষ্ট হয়নি তো? তোমার পুত্রকে আমি বধ করলাম। ভগবতী পৃথিবী বলছেন, প্রভু বাপ বেটাকে মেরেছে তো মায়ের আর কিসের কষ্ট? আর এমন দুষ্ট থাকা থেকে মরে যাওয়াই বেশি ভালো। শুনেই তো একদম চমকে গেছে সবাই, বলে ভগবানের পুত্র ছিল? শ্রী সুখদেব প্রভু বলছেন, আজ্ঞে হ্যাঁ। যখন ভগবান বরাহ অবতার নিয়েছেন, বরাহ অবতার নিয়ে ভগবান পৃথিবী রক্ষা করলেন। হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে যখন ভগবান ক্লান্ত হয়েছে, বরাহ ভগবান পৃথিবীর উপরে বিশ্রাম করলেন। ভগবতী পৃথিবী বরাহকে দেখে মোহিত হয়েছেন। সেই সময় শ্রী বরাহ ভগবান থেকে ভগবতী পৃথিবীর গর্ভাধারণ হয়। সেই গর্ভের থেকে যেই পুত্র হয় তার নাম হলো ভৌমাসুর। তো ভগবান কত বড় নির্মোহী! নিজের সন্তানও যদি মহা অত্যাচারী হয় তো ভগবান তাকেও কিন্তু ছাড়েন না। প্রেম সে বলো। ভগবান সমস্ত রাজকন্যাদেরকে নিয়ে দ্বারকায় উপস্থিত হলেন। বিশাল মহারাজ বিবাহের আয়োজন করা হয়েছে। আলাদা আলাদা 16,100টি মণ্ডপ বানানো হয়েছে। বিশ্বকর্মা খুব সুন্দর করে মণ্ডপ তৈরি করলেন। চারদিকে মহারাজ ভিড় লেগে গেছে, সব দেবতা ঋষি মুনি গন্ধর্ব কিন্নর সব এসে ঠাকুরের বিবাহের দিব্য মহারাজ আনন্দ করছেন। আহা, আর যেইখানেই যায় সেখানে বধূ আলাদা আলাদা, বর এক। তো বড় আশ্চর্যময় বিবাহ। 16,100টি মণ্ডপ, প্রত্যেকের মধ্যে পাত্রী আলাদা আলাদা, কিন্তু পাত্র একই। যে দেখে তারই মাথা ঘুরিয়ে যায়। যেখানেই যায় সেখানেই কৃষ্ণ, যেখানেই যায় সেখানেই কৃষ্ণ। মনে রাখবে, ভগবানের সঙ্গে অনেকে নিজের তুলনা করে। ভগবান 16,108 করেছে, আমরা 2-4টা করতে পারবো না? আরে বেটা, ভগবান 16,108-এর সঙ্গে 16,108 রূপও ধারণ করে রয়েছে। তুমি বেটা 2টা রূপ ধারণ করে দেখাও, প্রেম সে বলো। তার জন্য ভগবানের সঙ্গে কখনো নিজের তুলনা করতে। সবাই মিলে ঠাকুরের বিবাহ উৎসবের আনন্দ করছেন। এতদিন ভগবানের বিবাহ হয়েছিল, এবার মহা বিবাহ হচ্ছে। সবাই মিলে ঠাকুরের বিবাহের দিব্য আনন্দ করলেন। ভগবানের সন্ততি বর্ণন করলেন। ভগবানের সন্তান কত হয়েছে খুব মন দিয়ে শুনবে। ছেড়ে দাও, চলো যাও। ভগবানের সন্ততি বর্ণন। একৈকশস্তাঃ কৃষ্ণস্য পুত্রান দশ দশা বলাঃ अजीजनन्नवमान पितुः सर्वात्मसम्पदाः। প্রত্যেকটি রানীর গর্ভের থেকে 10টি করে পুত্র হয়েছে, আর একটি কন্যার জন্ম হলো। আস্তে আস্তে তাদের থেকে যে সন্তান হয়েছে সেই সমস্ত মহারাজ সন্তান ইত্যাদি দিয়ে 56 কোটি যদুবংশী হয়ে গেল। কত হলো? জোরে বলো। 56 কোটি। এত বিশাল যদুবংশ। আর যেমন মহারাজ সেই বিশাল যদুবংশ, তেমন যদুবংশের চারদিকে প্রভাব। যদুবংশের নাম শুনলেই মানুষ মহারাজ ভয়ে কাঁপে। তার জন্য তৎকালীন সময়ে যদুবংশীদের সঙ্গে কেউ ভুলেও কিন্তু শত্রুতা করতো না। প্রেম সে বলো।